হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্যামিলি ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে নাপা ট্যাবলেট। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর এক পাতা বা 10টি ট্যাবলেটের মূল্য 12 টাকা করে। এই ওষুধের মূল উপাদান বা জেনেরিক নাম হলো প্যারাসিটামল 500 মিলিগ্রাম। এই ভিডিওতে আমরা নাপা 500 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো, যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে। শুধুমাত্র এই ভিডিওটি নয়, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি নাপা 500 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি। সেখান থেকেও আপনারা নাপা 500 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওতে আপনি জানবেন নাপা 500 ট্যাবলেট কী এবং এটি কোন রোগে ব্যবহার করা হয়, নাপা 500 ট্যাবলেট মিলিগ্রামের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ, নাপা 500 ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। আমরা প্রথমেই জেনে নিই নাপা 500 মিলিগ্রাম ট্যাবলেট কী এবং এটি কোন রোগে ব্যবহার করা হয়। নাপা 500 ট্যাবলেট মূলত জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডাজনিত ব্যথা, দাঁতের ব্যথা এবং সাধারণত জ্বর ও ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। এটি শরীরের ব্যথা কমায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার আমরা নাপা 500 ট্যাবলেটের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ জেনে নিই। প্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক সাধারণত 3টি ট্যাবলেট দেওয়া হয় বিভক্ত মাত্রায়, যেমন সকালে একটি, দুপুরে একটি এবং রাতে একটি। দিনে সর্বোচ্চ 3 থেকে 4 বার খাওয়া যায়। দুটো ডোজের মাঝে কমপক্ষে 6 ঘন্টা বিরতি রাখতে হবে। 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স ও অনুযায়ী ভিন্ন হয়। শিশুদের জন্য সাধারণত নাপা সিরাপ বা নাপা 125 বা 250 মিলিগ্রামের ট্যাবলেট দেওয়া হয়। আর গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে দিনে সর্বোচ্চ 4000 মিলিগ্রামের বেশি নাপা 500 ট্যাবলেট খাওয়া যাবে না। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে। নাপা 500 ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, ক্ষুধামন্দা ইত্যাদি। লক্ষণীয় যে নাপা 500 ট্যাবলেট বেশ নিরাপদ, তবে অতিরিক্ত ডোজ খুবই বিপজ্জনক, বিশেষ করে লিভারের জন্য। নাপা 500 ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা রয়েছে। কখনোই নিজের ইচ্ছার অতিরিক্ত ডোজ খাবেন না। লিভারের সমস্যা, নিয়মিত মদ্যপান বা অন্য কোনো ব্যথার ওষুধ চলমান থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরবর্তীতে ব্যবহার করুন। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নাপা 500 ট্যাবলেট সাধারণত নিরাপদ, তবুও চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করে উত্তম। নাপা 500 ট্যাবলেট একটি খুবই জনপ্রিয় ও নিরাপদ ট্যাবলেট, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি সবচেয়ে বেশি উপকারে আসে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং নতুন ভিডিওর জন্য ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদেরকে।